This is Shiny and you are watching Miscellaneous Shiny. ওয়ান ডে ট্রিপ এর সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে এখন বাজলো ঘড়িতে সকাল 7:30। আমি দেখছো সকালবেলায় সেজে কুজে রেডি হয়ে আছি, কারণ আমাদের আজকে কথা আছে হাজারদুয়ারি দেখার জন্য। তো শুধু হাজারদুয়ারি না, লালবাগের ওখানে যেগুলো আছে কাঠগোলাপের বাগান, মতিঝিল, তারপরে এগুলো সবই আশা করছি দেখবো। তো সেই জন্য আমরা এখন বেরোবো। তো আমার বাড়িটা হচ্ছে করিমপুর থেকে আমি কিভাবে যাব সেটা তো তোমাদের সাথে দেখাবোই। আর তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও কিভাবে আসবে আমি সবকিছু ডিসক্রিপশন বক্সে তোমাদের সাথে বলে দেব। তো এই তো আমরা এখন বেরোচ্ছি, আমরা তো গাড়ি করে যাব। তো কি হবে লকডাউনের পরে, কেমন অবস্থা কি আছে ওখানে, মানে ঢুকতে দিচ্ছে না বা কি, সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে আমি তোমাদের সাথে এই যে মানে পুরো ঐতিহাসিক যে গল্প আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো আমার সাথে তোমরাও। চলো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো এই যে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্যামিলির সাথে আমার দিদি। আমি আগের দিন ভিডিওতে বলেছি যে দিদির একটা চ্যানেল আছে রেশমি অ্যান্ড লাডো নামে। তো তোমরা দিদির চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিও। এটা ফুল ফ্রি অফ কস্ট। ঘড়িতে এখন 9:45। পৌঁছে গেলাম কাতরা মসজিদে। চলুন ভেতরে যাওয়া যাক। মুর্শিদাবাদে অবস্থিত এই বিখ্যাত কাতরা মসজিদ তৈরি হয়েছিল নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে, প্রায় 300 বছর আগে। আমরা এখন কাতরা মসজিদে আছি। এখানে করোনার পরে আমরা এসছি, মোটামুটি সেরকম ভিড় নাই। তো এখন আমরা যাচ্ছি কাতরা মসজিদ দেখতে, চলো আমার সাথে। ইতিহাস জানতে কার না ভালো লাগে। আমাদের অজানা ইতিহাসের অনেক গল্প জানতে আমরা একজন গাইড নিলাম। আপনারা সেই গাইডের মুখ থেকেই শুনে নিন সেই তথ্যগুলো। দেখুন, আপনারা যে স্পটটি দেখতেছেন, স্পটটির নাম হচ্ছে সবজি কাঠরা মসজিদ। আর আপনারা যে আমাদের শহরটি ঘুরতেছেন না, আমাদের শহরটার নাম হচ্ছে মুর্শিদাবাদ শহর। আমাদের এই মুর্শিদাবাদ শহরে কিন্তু টোটাল এরকম ছোট বড় 76টি স্পট আছে। 76টি স্পটের মধ্যে সব থেকে ঐতিহাসিক আর সব থেকে প্রাচীনতম স্পট কিন্তু কাঠরা মসজিদ। এখান থেকে কিন্তু মুর্শিদাবাদের নবাবের ক্ষেত্রে শুরু। তো আপনারা এখন যে পাশ দিয়ে হেঁটেছেন, সামনে গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আজ থেকে 300 বছর আগে এখানে কোনো প্রকার গার্ডেন ছিল না, কোনো প্রকার রাস্তাঘাট ছিল না। আজ থেকে 300 বছর আগে এখানে নবাব মুর্শিদ কুলি খাঁর নির্দেশে সপ্তাহে দিন সবজি বাজার বসত। এই জন্য জায়গাটার নাম হচ্ছে সবজি কাতরা মসজিদ। এবার বড় বড় দুটি ওয়াশটার আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়াশটারগুলো কিন্তু মসজিদের 4 সাইডে 4টি ছিল, কিন্তু বর্তমানে 2টি আছে। তখনকার দিনে এই ওয়াশটারগুলোকে না 2টি কাজে ইউজ করা হতো। ফার্স্ট কাজ, এখন যেরকম মন্দির বা মসজিদে ইলেকট্রিক সিস্টেম আছে, হ্যাঁ, কেন আজান বা প্রার্থনা করার জন্য, হ্যাঁ, কিন্তু তখনকার দিনে কিন্তু কোনো সাউন্ডের সিস্টেম ছিল না, কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। সেই জন্য তখনকার দিনে কী হতো, সকাল বিকাল আরবিয়ান আজান দেওয়ার জন্য না বাঁশের চোঙ ইউজ করা হতো। আর দ্বিতীয়ত কাজ, বাইরে থেকে শত্রুরা কোনোভাবে এই মসজিদে যেন অ্যাটাক করতে না পারে, সেই জন্য সোলজারকে উপর থেকে ফলো রাখতাম। আপনাদের পায়ের নিচে ফলো করে দেখুন, আপনাদের পায়ের নিচে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা করে চৌকোটা করে আসন আছে। একটা আসন, একটা আসন, একটা আসন। এখানে এরকম টাইপের কিন্তু টোটাল 2000টি আসন আছে। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নমাজি এসে নামাজ পড়তেন। নামাজ পড়ার টাইমে নমাজিদের কোনো রকম ভাবে যেন অসুবিধা না হয়, তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টি না হোক না পড়ুক, সেই জন্য ওয়ালে দেখুন আজও সেই রিংগুলি ঝুলছে। এখন যদি কোন নামাজ পড়ার সময় উপর দিয়ে তাও বা ত্রিপল টাঙিয়ে দেয়, কিন্তু আগেকার দিনে কি হতো, মোটা মোটা চাদরের সামনে উপর দিয়ে টাঙিয়ে যেত। আর মসজিদের ওয়ালে যে ছোট ছোট স্কেটার খোপ দেখতে পাচ্ছেন গোটা ওয়ালে,
তখনকার দিনে ভারতবর্ষের মধ্যে সব থেকে দামি কাজ বেলজিয়াম কাঁচে লাগানো ছিল। কেন? চাঁদনিয়াতে বা জ্যোৎস্নাতে যখন আলোটি কাছে গিয়ে পড়তো, ওটা মজিটা রিফিল করতে আলোকিত থাকতো। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন প্রত্যেকটা কাজ ড্যামেজ করে দিয়ে চলে যায়। তো এখন আপনারা বর্তমানে যেই জায়গাটিকে দাঁড়াবেন, ঠিক আমাদের পা থেকে 7 ফুট নিচে থাকবে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলিখার কবর, যার নাম অনুসারে আমাদের শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ। আসুন। ঠিক আপনাদের পায়ের নিচে আছে, হ্যাঁ, আপনাদের পায়ের নিচে আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলিখার কবর, যার বুকের উপরে এখন বর্তমানে আপনারা দাঁড়িয়ে আছেন। আর আপনার যেখান থেকে প্রবেশ করলেন না, ওটা ছিল মসজিদের কিন্তু ব্যাক সাইড, এটা কিন্তু ফ্রন্ট সাইড। যেহেতু এখন সামনে মেন রোড, সেটা এখন ফ্রন্ট, এটা এখন ব্যাক সাইড হয়ে গেছে। আপনারা এখন বর্তমানে যে জায়গাটি দাঁড়িয়ে আছেন না, এই জায়গাটাকে নেট টাইপের সিস্টেম করা ছিল, কিন্তু পরবর্তী সময় কি হলো বলুন তো, 1958-এ সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পরে ওপরটা কিন্তু সিল করে দেয়। কেন বলুন তো, নেট থাকলে কি হবে, নমাজি লোক যখন নমাজ পড়তে আসতে না, তখনই তাদের পায়ে ধুলো তার কবরে গিয়ে পড়তো। আর দ্বিতীয়ত কাজ, নেট থাকলে কি হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, নেটটি ভেঙে যেতে পারে বা সরে যেতে পারে। আর তৃতীয়টি কারণ ছিল, বৃষ্টির জলে না কবরটি ড্যামেজ হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য পরবর্তী সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পরে উপরটা কিন্তু সিল করে দেয়। এই নবাব কিন্তু কনভার্টেড হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন। এনার ফার্স্ট টাইম ছিল সুদর্শন নারায়ণ। কি ছিল? সুদর্শন নারায়ণ মিশ্র। কি নাম ছিল? সুদর্শন নারায়ণ মিশ্র। কবরটা দেখুন। এখন আপনারা দেখছেন নবাব মুর্শিদ কুলিখার কবর একদম সামনে থেকে। মসজিদ এরিয়াতেই রয়েছে একটি শিব মন্দির, তবে বর্তমানে এটিকে রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে হিন্দু ও মুসলমানের মধ্যে কোনো বিভেদ বা ঝগড়া না ঘটে। আমরা দেখলাম কাতরা মসজিদ, জানলাম অনেক অজানা তথ্য। আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। কাতরা মসজিদ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কাঠগোলার বাগানের দিকে। চলুন যাওয়া যাক। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম কাঠগোলার বাগানে। ঘড়িতে প্রায় 12টা বাজে। করোনা বিধি মেনেই প্রবেশ করলাম কাঠগোলার বাগানে। অনেক বড় এরিয়া, শুনেছি এখানে নাকি কালো গোলাপের চাষ হতো। ইতিহাস জানতে আমরা আবারও গাইড নিলাম। আমাদের টিকিট কাটা হয়ে গেল। টিকিট মূল্য 30 টাকা প্রতিজন। কথা প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি ট্রেনে বা বাসে আসতে চান, তবে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে টোটো তো অ্যাভেলেবেল আছেই, যে টোটোগুলো 500 থেকে 700 টাকা নেবে আর আপনাদের পুরো লালবাগটা ঘুরিয়ে দেখাবে। আর এছাড়া আপনারা চাইলে হাজারদুয়ারি থেকে ঘোড়ার গাড়িতে চড়ে পুরো লালবাগ ঘুরতে পারেন, তারাও আপনাদের গাইড করে পুরো লালবাগ ঘুরিয়ে দেবে। এই বাগানটা তৈরি হয়েছে নবাব সিরাজদৌল্লা মৃত্যুর 23 বছর পর। সালটা মনে রাখবেন 1780 সালে। যে হাজারদুয়ারি দেখবেন তার থেকে 64 বছর আগে। 260 বিঘা জমির উপর তখনকার দিনে 1200 স্বর্ণমুদ্রা খরচ করে। আর বাগানটাকে তৈরি করেছেন লক্ষ্মী পদ সিং জুগাড় বাহাদুর। ইনি 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়, যার মূর্তিটা ডান দিকে। এবার সামনে আসুন, সুড়ঙ্গ পথ দেখাবো, আসুন। যে রাস্তাটা মাটির তল দিয়ে কানেক্টেড করা হয়েছিল বাংলার শ্রেষ্ঠ ধনকুবের জগৎ শেঠের পুরাতন বাড়ির সঙ্গে। এই যে জলটা দেখছেন, এই জলটা তখন ছিল না। জল থাকলে এখান থেকে জগৎ শেঠের আসল বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। কোনো লোকের পক্ষে 1 কিলোমিটার রাস্তা উইদাউট অক্সিজেন ব্যাটারি এই জলের ভেতর দিয়ে যাওয়া সম্ভব নয়। ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত তৈলচিত্রশিল্পী, এনার নাম শুনেছেন মাইকেল অ্যাঞ্জেলো। পুরো একটা পাথর। এবারে আমরা যাচ্ছি মিউজিয়াম দেখতে, কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই, তাই আমি তোমাদের সাথে মিউজিয়ামের ভেতরটা শেয়ার করতে পারলাম না। কাঠগোলার বাগানে আরও আছে পরেশনাথের জৈন মন্দির, চলুন যাওয়া যাক। পাথরের তৈরি এই মন্দিরের অপরূপ সূক্ষ্ম এবং সুন্দর কাজ দেখে আপনার মন ভরে যাবেই। পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে আমাদের চোখে পড়ল
এই কালারিং মাছ, এত মাছ একসাথে কি অপূর্ব লাগছে। আমাদের কাছে বিস্কুট ছিল, বিস্কুট দিচ্ছি, আর মাছরা দেখো একদম সামনে চলে এসছে, কি দারুণ লাগছে। তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। কাঠগোলার বাগানে অবস্থিত এই চিড়িয়াখানাটি বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা। এখানে অনেক রকমের পাখি ও মাছ রয়েছে। কাঠগোলার বাগান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম জগৎ শেঠের বাড়ি। ভেতরে একটি মিউজিয়াম রয়েছে, এখানেও ক্যামেরা অ্যালাউ নেই। জগৎ শেঠের বাড়ি থেকে হাজারদুয়ারি যাওয়ার পথে প্রথমেই পড়লো নসিপুর রাজবাড়ি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নসিপুর রাজবাড়ি। তো আমরা এর বাইরে দাঁড়িয়ে আছি, এই যে এইটা, ভেতরে ঢুকবো। তো চলো আমার সাথে যাওয়া যাক। ঘড়ি বলছে এখন দুপুর 2টো। যাচ্ছি রাজা দেবী সিংহের ঐতিহাসিক নসিপুর রাজবাড়িতে। টিকিট মূল্য 20 টাকা প্রতিজন। এই রাজবাড়ির নিচতলায় অনেকগুলি মন্দির রয়েছে, আর উপরে দোতলায় রয়েছে আর্ট গ্যালারি। আমরা জাফরাগঞ্জে চলে এসেছি। এখানে আমি জেনে তোমাদের বলছি, টিকিট কত করে এখানে? 5, 10। আচ্ছা, এখানে টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। তো আমরা টিকিট কেটে এখানে ঢুকবো। তো চলো দেখা যাক কি আছে। এখানে ঢুকতেই আমরা জানতে পারলাম এখানে 22 মণ রূপো দিয়ে তৈরি একটা রথ রয়েছে, আর সাথে রয়েছে রঘুবীরের মন্দির। এটা ভেতরের পার্ট তোমরা দেখতে পাচ্ছ, আর রঘুবীরের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ছবি তোলা নিষেধ, তাই ভেতরে আমি ছবি তোমাদের দেখাতে পারলাম না। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো এখানকার বিশেষ জিনিস, 22 মণ রূপো দিয়ে তৈরি রথ। আশা করছি তোমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ রথ। এখান থেকে বেরিয়ে হাজারদুয়ারি যেতে রাস্তার উপরেই পড়বে মির্জাফরের বাড়ির গেট। ঠিক এর পাশেই রয়েছে মির্জাফর ও তার পরিবারের 1100 কবর। এটা হলো টিকিট, টিকিটের মূল্য 10 টাকা। আপনারা এখন দেখতে পাচ্ছেন জাফরাগঞ্জের এই কবরস্থান। 1100 কবরের মধ্যে খুঁজে খুঁজে বার করলাম মির্জাফরের কবর। ওখানে পাথরে খোদাই করা আছে মির্জাফরের নাম, সেই জন্য আমার বুঝতে সুবিধা হলো। আমার ভিডিওটা দেখলে আপনারা সহজেই চিনতে পারবেন মির্জাফরের কবরটি। এই যে এখানে একটা ঘর করে অনেকগুলো কবর দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটা আমি পড়ে জানতে পেরেছি যে তখনকার দিনে মেয়েদের অনেক সম্মান দেওয়া হতো, সেই জন্য যে নারীদের হত্যা করা হয়েছিল তাদেরকে ঘরের মধ্যে কবর দিয়ে রাখা হয়েছিল, তাই এই ঘরগুলো তাদের জন্য তৈরি করা। ঘড়িতে এখন 3:45। লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারির পথে। পৌঁছে গেলাম হাজারদুয়ারি। এখানে অনলাইনে টিকিট কাটলে টিকিট মূল্য 25 টাকা, আর অফলাইনে কাটলে টিকিট 30 টাকা করে নেবে। যাচ্ছি হাজারদুয়ারির মিউজিয়াম দেখতে। খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শুক্রবার সম্পূর্ণ দিন বন্ধ থাকে হাজারদুয়ারি। এখানেও মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। হাজারদুয়ারি মিউজিয়াম থেকে আমরা বাইরে বেরোলাম। এখানে 908টি হলো নকল দরজা, আর 92টি হলো আসল দরজা। সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো ইমামবাড়া। এটি শুধুমাত্র শুক্রবার খোলা থাকে। ঘড়িতে এখন বিকেল 5টা, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। হাজারদুয়ারির পাশে রয়েছে রকমারি দোকান, সেখান থেকে শপিং করে আমরা এখন যাচ্ছি নতুন মতিঝিলের দিকে। ঘড়ির কথায় এখন সন্ধে 6:30। পৌঁছে গেলাম নতুন মতিঝিলে। পাশেই রয়েছে পুরনো মতিঝিল, কিন্তু সময়ের অভাবে আমরা সেখানে যেতে পারছি না। এছাড়াও লালবাগে রয়েছে আরও একটা দেখার জায়গা, সেটা হলো নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান খোশবাগ। এখন আমরা ঢুকছি মতিঝিলে। টিকিট 20 টাকা প্রতিজন। মতিঝিলে ঢুকতেই আমার যেটা মনে হয়েছে, এটা কলকাতার ইকো পার্কের প্যাটার্নে তৈরি করা হয়েছে। এখানে ঝিলের পাশে স্ট্যাচুর মাধ্যমে লাইটিং শো করানো হয়, আর এখানে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য কিছু খেলার সামগ্রী। বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, স্লিপার, সুইং প্রভৃতি। বড়দের জন্য রয়েছে দোলনা।
এছাড়াও রয়েছে টয় ট্রেন। এখানে আরও রয়েছে ডবল সাইকেল, আর রয়েছে 3 চাকার একটি গাড়ি, যেখানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সবাই এই গাড়িতে চড়তে পারে, দিয়ে পুরো মতিঝিলটা ঘুরে দেখতে পারে। হ্যালো গাইস, তো হচ্ছে তুমি আমাকে হয়তো প্রপারলি দেখতে পাচ্ছ না। আমি তোমাদের সাথে পুরো মতিঝিলটা শেয়ার করতে পারলাম না, কারণ একদম আলো নেই, এখানে অন্ধকার মতো। আমার তো লাইট নেই, সেই জন্য আসছে না আলোতে। তো সেই জন্য আমি তোমাদের সাথে এখানে একটু আলো পেয়েছি, তো সেখানে কথা বলছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো একদিনের? এখন বাজলো রাত্রি 8টা। তো আমরা মতিঝিলে অনেকক্ষণ বেশ কাটালাম, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে, খুব টায়ার্ড লাগছে, অনেক হেঁটেছি। তো তোমরাও আসো আর তোমরা জানাও যে হচ্ছে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।